গানের পরবর্তী লাইনে দেখা যায়, অপরকে বুঝাইতে তামাম করেন রাসূল জাহের আকাম, বাতুনে মশগুল মুদাম কারো কারো জানাইলে। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের জন্য শরীয়তের বিধান দিয়েছেন, কিন্তু তার হৃদয়ে সবসময় আল্লাহর সাথে যে বাতনি যোগাযোগ ছিল বা গোপন যোগাযোগ ছিল তা কেবল বিশেষ সাহাবী বা আউলিয়াদের দান করেছেন, সবাইকে সেই কথা বলেনি। শামস তাবরিজ বলছেন, সত্যের 40টি স্তর আছে, যার সেই স্তরে কেবল নিস্তব্ধতা আর খোদা বিদ্যমান। লালন বলছেন, রাসূল সেই গোপন রহস্য কেবল যোগ্য সাধকদেরই জানিয়েছেন, অযোগ্যদের জানানো হয়নি। লালনের মতে এই দেহই হলো মক্কা, এই দেহই মদিনা, মানুষের কলবে বা অন্তরেই আল্লাহর আরশ। কুরআনে বলা হচ্ছে, আমি মানুষের ঘাড়ের শাহরগের চেয়ে নিকটবর্তী। সূরা কাফের 16 নম্বর আয়াত। লালন এই গানে বলছেন, যদি নবীজির ফরমানে শরীর ও মনের সাধনা না করা হয় তবে রোগ ও বিপদ অনিবার্য। লালন কোনো সাম্প্রদায়িক ধর্মের অনুসারী ছিলেন না, বরং তিনি ছিলেন ইনসানিয়ত বা মানবতার ধর্মের প্রবক্তা। তার কাছে ইসলাম মানেই হলো আত্মসমর্পণ। তিনি জাতপাতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কুরআনে বলা হচ্ছে, হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। লালন এই সাম্যের বাণীকেই গানে রূপ দিয়েছেন। এই গানে ভুলো না মন এবং রাসূলের দিন এগুলো রূপক। রাসূল এখানে কেবল একজন ব্যক্তি নন, তিনি নূর। লালন ও সুফির সাধক মনসুর হাল্লাজ মনে করতেন, মানুষের ভেতরে যে আত্মা আছে তা সেই পরমাত্মারই অংশ। লালন এখানে মুর্শিদ এবং রাসূলকে অভিন্ন সত্তা হিসেবে দেখিয়েছেন। প্রচলিত মোল্লাতন্ত্র যখন কেবল দাড়ি টুপি আর বাহ্যিক লেবাস নিয়ে ব্যস্ত, লালন তখন বাতুন বা অন্তরের ইবাদতের কথা বলছেন। তিনি বলছেন, রাসূলকে না চিনলে আল্লাহর ইবাদত কেবল লোক দেখানো হয়। হাফিজ শিরাজি যেমন বলেছিলেন, যদি সাক্কি বলে তবে জায়নামাজ মদে ভিজিয়ে ফেলো, অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণই হলো মূল ইবাদত। পার্থিব প্রেম স্বার্থপর, কিন্তু আধ্যাত্মিক প্রেম বা ইশকে হাকিকি মানুষকে মুক্ত করে। লালনের এই গানটি রাসূলের প্রতি সেই গভীর প্রেমের দলিল। তিনি বলছেন, রাসূলকে ভজনা করাই হলো খোদা প্রাপ্তির রাজপথ। বর্তমান পৃথিবীতে